আরিস রফিকুল ব্লগ প্রবাসীর কষ্ট। আসসালামু Ehe esse আলাইকুম। Rafiku যে যেখান Vlog. থেকে দেখছেন আরএস রফিকুল ব্লগের পক্ষ থেকে জানাই স্বাগত। আজকে কিছু কুয়েতের গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি রফিকুল ইসলাম। যদি আজকে আমাদের এই খবরগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আর পেজটিকে ফলো করে দেবেন। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বর্তমান সময়ে কুয়েতে প্রচুর তাপদহন চলছে। আর এই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা করা হয়েছিল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত, আমি আবার বলছি সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কিন্তু বাইক ডেলিভারি দেওয়া নিষেধ করা হয়েছিল। তারপরও অনেকে বাইক ডেলিভারি দিচ্ছে, যেই কারণে আপনার গতকাল ৯০টি বাইক কিন্তু জব্দ করা হয়েছে। এর পাশাপাশি যে রাইডার ছিল তাকে জরিমানা করা হয়েছে বা একটা পেপার ধরায় দেওয়া হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন কোম্পানিকেও জরিমানা করা হয়েছে। তারপরও এই খবরগুলো জানাজানির পরও কিংবা কুয়েতের যে এত হার্ড প্রশাসনগুলো বা আইনগুলো, তারপর এগুলো জানার পরও মানুষ আবারও একই ভুলগুলো করছে। আজকেও আমি আরব টাইমস থেকে দেখলাম কিছুক্ষণ আগে খবরটি, সেখানেও 53 মানে 53টি বাইক কিন্তু জব্দ করা হয়েছে। সো আপনারা আসলে যারা জানেন, জানার পরও কি কারণে আপনারা এই ভুলগুলো কিন্তু করছেন বারবার। যাই হোক, আপনারা যারা আসলে জানেন এই নিউজটি, যে ১১টা থেকে ৪টা পর্যন্ত তাপদহনের কারণে এখন বাইক রাইডার কিন্তু অফ করে দেওয়া হয়েছে, তারা বা নিষিদ্ধ করা হয়েছে, তারা আপনারা কিন্তু এই কাজটি আর করবেন না। আপনাদের যাতে আপনারা ভালো থাকতে পারেন, অন্যরা ভালো থাকতে পারে, সেদিকে লক্ষ্য রাখবেন। আরেকটা জিনিস হলো, কালকে আমি অ্যাম্বাসিতে গিয়েছিলাম, বাংলাদেশ অ্যাম্বাসিতে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর অনেকের সাথে আমার কথা হয়েছে। কিছু ভালো দিকটা হলো, সেখানে অনেক অবৈধ প্রবাসী ছিল, যার প্রবাসীরা আসার পর তাদের সাথে আমার কথাবার্তা হয়। তারপর আমি তাদের সাথে কথাবার্তা বলার পর আমি তাদের সাথে আমি জানতে পারি, অনেকেই আপনার সাধারণ ক্ষমার আওতায় আসতেছে। আপনারা সবাই জানেন। আগা আগে ছিল আপনার ১৭ তারিখ পর্যন্ত, এখন ৩০ তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে কিন্তু, বা বাড়ানো হয়েছে টাইমটা। তো অনেকে যেতে পারে নাই, তারা কিন্তু এখন কিন্তু আসলে যাওয়ার জন্য কিন্তু এম্বাসিতে চলে আসছে। তো অনেকে দেখলাম আপনার যারা সাধারণ ক্ষমার আওতায় এসে অনেকে বৈধ হওয়ার জন্য এসেছে এখানে। আবার অনেকে দেখলাম যারা ওপেন টিকেট বা তারা কিন্তু আউটপাসের জন্য এসেছে, তারা আউটপাস নিয়ে চলে যাবে। এমনকি তারা বলতেছিল এরকম যদি ভালো কোনো কোম্পানি পায় কিংবা ভালো কোনো ভিসা পায় তাহলে তারা আবার নতুন করে আসবে। তার জন্য তারা চলে যাচ্ছে। সো আপনারা যারা চলে যাবেন কিংবা যারা সাধারণ ক্ষমার আওতায় এসে বৈধ হবেন, তাদেরকে সবার জন্য আসলে শুভকামনা। তবে যারা এখনো অবৈধ রয়ে গেছেন বা দেশে যাওয়ার চিন্তা করছেন না কিংবা বৈধ হওয়ার চিন্তা করছেন না, তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা সাধারণ ক্ষমার আওতায় আসেন। এমনকি তার আওতায় এসে আপনার হয় বৈধ হন কিংবা আপনারা দেশে চলে যান। কারণ বর্তমান সময়ে দেখতেছেন আপনার যে পরিমাণে দরপাকড় চলতেছে, তাহলে মনে করেন আপনার ৩০ তারিখের পর কি হবে এটা আল্লাহ পাক ভালো জানে। সো আপনাদের উদ্দেশ্যে একটাই কথা ভাই বলা, যারা এখনো বৈধ হন নাই বা করে দেশে যাওয়ার চিন্তা ভাবনা করছে না, ৩০ তারিখ পর্যন্ত টাইম আছে। আর বেশি দিন নাই, মাত্র আর ধরা যায় আপনার ৪ থেকে ৫ দিন আছে। এই ৫ দিনের মধ্যে আপনার কিন্তু আসলে যেকোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এরপর কিন্তু আপনি যদি না যান, কখনো ধরা পড়েন, তাহলে কিন্তু আপনাকে যদি দেশে পাঠানো হয়, তাহলে কিন্তু আর আপনি কিন্তু কুয়েতে আর আসতে পারবেন না। তো এইটা অন্ততপক্ষে জেনে রাখেন। সো আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলার থাকবে, যারা পারেন আপনারা বৈধ হন, আর যদি না পারেন তাহলে আপনারা দেশে চলে যান। কারণ আপনার জন্য অন্যান্য যারা বৈধ প্রবাসী আছেন তাদেরও কিন্তু আসলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কারণ আপনারা দেখতেছেন বর্তমান সময়ে এখন যারা সাধারণ ক্ষমা চলাকালীন সময়ে যার অনেক বৈধ লোক কিন্তু আপনার দেশে কিন্তু তারা পাঠিয়ে দিচ্ছে কিংবা তারা কিন্তু আসলে আটক করতেছে। সো আপনাদের একটাই কথা, আপনারা নিজের ক্ষতিগ্রস্ত হবেন না, অন্যদেরকে ক্ষতি করবেন না। যারা প্রবাসী আছে তারা কিন্তু আসলে কতটুকু কষ্ট করেন, আপনি একজন প্রবাসী হলে কিন্তু আপনার জানেন। তাহলে তাদের বৈধ হয়ে যদি দেশে চলে যেতে হয়, তাদের এই কষ্টগুলো কখনো আপনারা কিন্তু আসলে ফিরিয়ে দিতে পারবেন না কখনো। সো আপনাদের উদ্দেশ্যে একটাই, আপনারা নিজেরা ভালো থাকুন। এমনকি যারা বৈধভাবে এখন কুয়েতে মানে অবস্থান করছে, তারাও যাতে ভালো থাকতে পারে সেই অবস্থানটা তৈরি করে দেন। যাতে আপনারা সবাই যার দেশে চলে যান। আপনারা যদি চলে যান তাহলে হয়তো এতটুকু পরিমাণে কিন্তু আর কঠোরভাবে আসলে চেক চলবে না বা আপনার চেক করবে না, বা এত পরিমাণে কঠোর কিন্তু আসলে তারা পদক্ষেপ নিবে না। আর যদি না চলে যান তাহলে তো তারা পদক্ষেপ নিবে, এমনকি ভালো যারা অবৈধ, এমনকি যারা বৈধ, সবাইকে কিন্তু আসলে অনেকেই দেখতেছেন আপনারা যে সবারই কিন্তু ক্ষতি হতে পারে। তো সবার কাছে একটাই আমার রিকোয়েস্ট থাকবে, সবাই আসলে দেশে চলে যান, যারা হয়তো যাওয়ার ইচ্ছা
আর যারা থাকার ইচ্ছা তারা অবশ্যই বৈধ হয়ে যান সাধারণ ক্ষমার আওতায় এসে। কারণ বর্তমান অনেকদিন পর কিন্তু আসলে এই সাধারণ ক্ষমাটি দিয়েছে। আর অনেকের কিন্তু প্রত্যাশিত এটা ছিল যে সাধারণ ক্ষমা। অনেকেই চাচ্ছিল যে সাধারণ ক্ষমাতে সেই মানে কুয়েত সরকার কিন্তু সেটিই করেছে যে সাধারণ ক্ষমার আওতায় এসে কিন্তু আপনারা যেকোনো একটা সিদ্ধান্ত নিতে পারেন। ধন্যবাদ জানাই সবাইকে। সবার সুস্বাস্থ্য কামনা করছি। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে সবাই আসলে এই নিউজগুলো দেখতে পারে বা আসলে তারা জানতে পারে। তা হয়তোবা অনেকভাবে তারা জানতে নাও পারে। তারা এই যদি আপনারা শেয়ার করে দেন বেশি করে তাহলে কিন্তু আসলে অনেকে জানতে পারবে এই নিউজগুলো। আরেকটা বিষয় বলে রাখছি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন যাতে আপনারা নতুন, নতুন যেকোনো খবর পেতে পারেন কুয়েত থেকে। ধন্যবাদ জানাই সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।